আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সবাইকে এই 4 দিনের প্রোগ্রামে এসে একটা সত্যের সঠিক দিক নির্দেশনা শিক্ষা নেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করি, যে নবীর উম্মত হতে পেরেছি আমরা। আর যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি পেশ করছি। ছোটবেলা থেকেই আমি মাদ্রাসায় পড়ছি। দীর্ঘ 26 বছর ইমামতি করছি। 27 বছর স্কুলের শিক্ষকতা করছি। বিভিন্ন ওয়াজ মাহফিল, পীরের দরবারে, বিভিন্ন জায়গায় আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার। চরমনা, সরসিনা, ফুরফুরা এবং মুজাদ্দিদা তরিকা, বিভিন্ন তরিকায় আমি গেছি, কিন্তু পরিপূর্ণ দিক নির্দেশনা আমি পাইনি। এখানে এসে যেমন একটা সঠিক একটা দিক নির্দেশনা পেয়েছি, বিশেষ করে মনোজাগরণ, ইবাদতের ভিতরে মন কিভাবে স্থির করতে হয় এবং কিভাবে ইবাদতে মনোনিবেশ করতে হয়, সঠিক দিক নির্দেশনা আমি এখানে এসে পেয়েছি। তো আমরা কোরআন এবং হাদিসে অনেক ঘটনা পড়েছি। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুম্মার নামাজে খুতবার ভিতরে বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। তিনি কয়েকবার এই কথাটা বললেন। সাহাবীরা এবং তারা সবাই বললেন যে হুজুর, নামাজের খুতবার ভিতরে আপনি ইয়া সারিয়াল জাবাল এই কথাটা কেন বললেন, আমরা বুঝি আসছে না। নামাজের পরে জিজ্ঞেস করলে বলছে যে সারিয়া তো যুদ্ধক্ষেত্রে রয়েছে। তো বলছে, দেখো সেখানে ভীষণ যুদ্ধ হচ্ছে, আমি সারিয়াকে বললাম যে ওই জাবাল মানে পাহাড়টা পিছনে রেখে তুমি যুদ্ধ করো, তাহলে যুদ্ধে জয়লাভ করতে পারবে। এই যে এলমে মারেফাত, মনের থেকে মন দিয়ে মানুষকে সতর্ক করা, এইটা আমরা পড়ে আসছি। তো সারিয়া যখন যুদ্ধে বিজয় লাভ করে আসলো, সবাই জিজ্ঞেস করলো, তুমি কি যুদ্ধের ক্ষেত্রে কোনো কমান্ড পাইছিলে? তো বলছে, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন উনি যদি আমাদেরকে ওই সময় শুক্রবারের দিন সতর্ক না করতেন, তাহলে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারতাম না। তো সেই সঠিক দিক নির্দেশনা আজকে আমার বুঝে আসছে যে মন থেকে মনের পরিবর্তন, মন দিয়ে মানুষের মন ফিরানো, এটা আসলেই সম্ভব, এটা আমার বুঝে আসছে। তো সেই কাজটাই আমাদের গুরুজি করছেন। কোরআনের ভিতরে ঘোষণা হচ্ছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকো হিকমত সহকারে, তোমার জ্ঞান বুদ্ধি এগুলো খাটিয়ে। তো গুরুজি যেভাবে হিকমত খাটায়ে মানুষদেরকে দিনের পথে, মুক্তির পথে, শান্তির পথে ডাকছেন, নিশ্চয় এটা একটা ভালো কাজ। আমরা যারা এখানে আসছি, আমাদের একা আসলে হবে না, পরিবারের সবাইকে এই কাজ করাতে হবে। আমাকে একদম ফোন থেকে বলছেন, একসাথে হজে যাব বলছে, হুজুর আপনি কোথায়, আপনার কি পুলিশ ভেরিফিকেশন হয়েছে? আমি বলছি জি না, হয়নি। তো বলছে কোথায় আছেন? আমি বলছি ওখানে। তো ওখানে গেলে নাকি পাগল হয়ে যায়। তা বলছে কে বলছে? বলে শুনি। তা বলছে আমি তো 3 দিন জেনে দিয়েছি, হ্যাঁ পাগল হয়, তবে সেই পাগলের পাগল না, এ আল্লাহর পাগল হয়, মানুষের ভালো দিয়ে পাগল হয়। তো এই কাজটা আমি জানতাম না। আমাদের স্কুলের বড় আপা মিসেস মুক্তারুন নাহার, উনি আমাকে বললেন, হুজুর জিনিসটা ভালো। আমার মনে উদ্বুদ্ধ হলো যে আমি আসলে জিনিসটা কি, যে ধ্যানে বসা। ধ্যানে বসা মানে আমাদের রসুল তো ধ্যানে বসছেন, হীরা পর্বতের গুহায় উনি ধ্যানে বসছিলেন, নিশ্চয় কাজটা ভালো। আর কোনো কাজ আমার এটা জানার আগ্রহ। আমার এই 16 বছর ডায়াবেটিস, তো আমি প্রতিদিন একটু হাঁটাহাঁটি করি, ট্যাবলেট খাই, তাতে আমি শরীর সুস্থ মনে করি। কিন্তু এখানে 3-4 দিন আসার পরে যে সুস্থতা ফিল করছি,
আমার এই 16 বছরের ভিতরে মনে হয় আমি সবচেয়ে ভালো সুখী জীবনযাপন করছি বলে মনে হয়। তো আসলে চিন্তা চেতনা, ধ্যান, জ্ঞান এটা যদি সঠিক কাজে লাগানো যায়, আমাদের যে লক্ষ্য গুরুজি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আসলে নিঃসন্দেহে যে কাজটা ভালো, আমরা যেন এই কাজটা ধরে রাখতে পারি। আল্লাহ যেন এসব তৌফিক আমাদের দান করেন। আমিন।